সাহাবাগণ মনে করতো যে বিশ্বনবীর সাথে বিভিন্ন যুদ্ধ জেহাদে গেলে জীবন যাবেই। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবী নিজেও 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বিশ্বনবী পিছনের কাতারে থেকে যুদ্ধ করেন নাই। তিনি সবসময় ফ্রন্ট ফাইটার ছিলেন। বিশ্বনবী ছিলেন ফ্রন্ট ফাইটার, সামনে তিনি থেকে যুদ্ধ করেছেন। ফ্রন্ট ফাইটার হয়েও বিশ্বনবীকে কেউ হত্যা করতে পারেন। তাহলে জীবন কি মানুষের হাতে? কার জীবন জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদা লাভ করবে, সে সিদ্ধান্ত, সে ডিসিশনটা কে করবে? আল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, শোনো, জীবন নিয়ে এত টেনশন করো না। তুমি রাতের অন্ধকারে যাও আর দিনের আলোতে যাও, জীবন নিয়ে এত টেনশন করো না। তোমাকে মারতে পারে, আমার পারমিশন ছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি জন্ম হয় নাই, হবেও না কোনোদিন। কেউ মারতে পারবে না আমি আল্লাহর হুকুম ছাড়া। আমি হুকুম দিলে ঘরের মধ্যে থাকলেও তুমি মরবে, ঠিক না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আছে না কোরআনে? যদিও তুমি পাথরের কোনো পাহাড়ি পাথরের ভিতরে লুকে থাকো, মৃত্যুর সঙ্গে তোমার মোলাকাত হবে, তুমি কুল পাবা না। এ রোগের কোনো চিকিৎসা নাই, আছে চিকিৎসা? কিতাবা মুআজ্জালা, আল্লাহ পাক বলছে প্রত্যেকটা মানুষের জীবনের আয়ুষ্কাল এটা নির্ধারণ করা আছে এবং লিখিত আছে। কিতাব মানে হলো সেটা লিখিত আছে, দালিলিকভাবে সেটা আক্ষরিক অর্থে লিখিত আছে, অক্ষর দিয়ে সাজানো লিখিত আছে। কিতাবা মুআজ্জালা, এটা দালিলিকভাবে লেখা আছে প্রতিটি মানুষের হায়াত কতটুকু পৃথিবীতে থাকবে। আপনার একটা হাদিস পড়েন নাই যে সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় জিবরিল ফেরেশতা মায়ের পেটের মধ্যেই আসে, অথবা তার পাঠানো কোনো দায়িত্বশীল ফেরেশতা আসে না? জিবরিল ফেরেশতা আসার কথাটাও আছে, কিন্তু সেটা আমাদের বেলায় আসবে বিশ্বাস হয় না, নবী রাসূলের বেলায় হতে পারে, তবে তিনি আসেন। আর বাদবাকি সমস্ত মানুষের জন্য সাধারণ গ্রেডের ফেরেশতারা আসেন, এসে লিখে দেন কে কতদিন বাঁচবে, কতটুকু রিজেক তার হবে, এই পৃথিবীতে তিনি কি হবে, ডাক্তার হবেন না কৃষক হবেন না ভ্যানালা হবেন না গার্মেন্টসের শ্রমিক হবেন না প্রধানমন্ত্রী হবেন না চান্দাবাজ হবেন, কথা বোঝেননি? এলে সব কিছু ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন, এলে কি তার ভাগ্যলিপিতে লেখা হয় এবং কতদিন বেঁচে থাকবে সেটাও কিন্তু লেখা হয়। এই যে লেখা হলো এবং কত তারিখে তার মৃত্যু ঘটবে সেটাও লেখা দেওয়া যাওয়া হয়। তাহলে আপনার ভাগ্যলিপিতে লেখা আছে, একটা কপি আপনার ললাটের সাথে আছে। ওয়াকুল্লা ইনসানিন, অনেক লোক বলে না যে আমার 2 ইঞ্চি কপালে কি যে লেখা আছে, বা কি যে লেখা আছে, বা বলে কিনা 2 ইঞ্চি কপাল। অনেকের কপাল 2 ইঞ্চি 3 ইঞ্চিও আছে, কিন্তু ওই 2 ইঞ্চির কথা নাই বলে। এই কথাটা মিথ্যা কথা, কপালে কিচ্ছু লেখা নেই। লেখা আছে কোথায় সেটা আল্লাহ বলছেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের ভাগ্যলিপি লেখা আছে এবং ঝুলানো অবস্থায় আছে তার কণ্ঠনালীর সাথে। সুবহানাল্লাহ বলে। অনুক শব্দের অর্থ হলো গলা, এই থুতনির নিচ থেকে এই পর্যন্ত এই অংশকে বলা হয় অনুক, যেটাকে গলা বলি আমরা। তা কপালও কেউ গলা বলবে? তাহলে আন্দাজে কপালের যে কি লেখা আছে এটি হাত দেখো লাগছে যে এই জায়গার যে কি লেখা আছে তাও আনার সাথে কোরআনের সাথে আমাদের কথাগুলো, চিন্তা এবং বিশ্বাসগুলোর মিল থাকা দরকার। আমরা যা ভাবি, আমরা যা বলি, আমাদের বলা এবং ভাবনাটা, আমাদের চিন্তা যেটা মাইন্ডে সেট আপ হয়ে গেছে, এটা কোরআনের কথার সাথে কি কি থাকা লাগবে? ম্যাচিং থাকা লাগবে, থাকবে ম্যাচিং থাকা লাগবে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের গলার সাথে আমি তার নিজস্ব পার্সোনাল ভাগ্যলিপিটা আমি ঝুলে রাখছি। তয়েরাহু, তয়ের শব্দের অর্থ হলো ঝুলন্ত। ত এর মানে পাখি না, তাইরুন মানে পাখি। তয়েরাহু আমি ঝুলে রাখছি। তাহলে এই ঝুলে থাকা কেউ টের পাচ্ছে কীভাবে ঝুলে রাখছে?
কার সাথে প্রথম গিরো দিয়ে কোন জায়গায় ঝুলে রাখছে আজও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি। ভাগ্যলিপিটা গায়ে, ওটা বার করলে মনে হয় ওটা মেশিনও দিয়ে এক্সপেরিমেন্ট করতো যে দেখি তো এই গোস্তর টুকরের মধ্যে কী কী লেখা আছে, ঠিক না? কিন্তু আল্লাহ এটা গোপনে রাখছে, এটা গায়ে। এই যে হাজির হবে কবে, আল্লাহ বলছেন হাজির হবে একদিন। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানসুরা। কিয়ামতের দিন এটা টান দিয়ে গলা থেকে বের করে একটা কিতাব করা হবে। কি করা হবে? টান দিয়ে একটা কিতাব বার করে দেওয়া হবে। পুরা কিতাবটা তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন বৃত্তান্ত, কথাবার্তা, চাল চলন, বক্তৃতা, বিবৃতি, চরিত্র, আচার আচরণ, তার রাগ, ক্ষোভ, দয়া, মায়া, মমতা যা ছিল জীবনে সবটুকু লিখিত করে তার হাতে দিয়ে দেওয়া হবে। দিয়ে কি বলা হবে জানে? একরা কিতাব আঁকা, যে কিতাব তোমার কণ্ঠনালীর সাথেই জড়িয়েছিল আজকে সেটা ওপেন করে দিলাম, এখন পড়ো, পড়ে দেখো তুমি নিজে কি করেছো। তুমি সিদ্ধান্ত নাও যাবা কোথায়, জান্নাতে না? তুই পড়লেই বুঝতে পারবে যে তোমার কর্মকাণ্ড কোন দিকে নিয়ে যায় তোমাকে। আর কথা বুঝতে পারছেন? এবার আল্লাহ তাআলা বলছেন যে আমাদের ভাগ্যলিপিটা এবং হায়াতের পুঁজিটা লেখা আছে। এর আগে কেউ পৃথিবী মারতে আমাকে পারে। দেখেন 1000 জন মিছিলে যায়, 4-5 জন মরে, ঠিক না? সামনে থেকে যে মিছিলগুলো সেই মরেনি। 3 নম্বর লাইনে যে আছে একটা গুলি কাটকুট হয়ে যায়, তারই বুকুর ঢুকেছে, হয় কিনা ধরে। অনেক আমার ছেলে পেলে বলছে হুজুর আমি সামনেই ছিলাম, আমার 5 রাতে গুলি ঢুসে গেল, শরৎ করে উঠলো একটা শব্দ, পরে দিকে আমার জামা খানিক ছিঁড়ে গেছে। তারপর কি হলো, 3 নম্বর লাইনে একজন তাই কাজ হয়ে পড়ে গেল এবং মরেই গেল, শহীদ হয়ে গেল। সামনের 2 কাতার আমরা কেউ মরবেরই পেলাম। ওই আনা 3 নম্বর লাইনে ছিল, ওর বিপদটা কম ছিল, তাই মনে হচ্ছে না? কিসের বিপদ? মরণের বিপদ। কিন্তু সেই বিপদ যা 3 নম্বরই ধরেছে, কথা ঠিক না? হ্যাঁ, কলিন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু। হে রাসূল আপনি বলে দিন তোমরা তো মরণ থেকেই দৌড়াও, মরণ থেকে বাঁচার জন্য তোমরা দৌড়াচ্ছ। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবেই হবে, এর থেকে তুমি রেহাই পাবা না, এ রোগের ঔষধ নাই। আচ্ছা ঔষধ